আমরা একটু টেমপ্লেটটা একটু দেখে নিই। আমরা আগের ক্লাসে আমরা একটা ফ্লায়ার তৈরি করছিলাম, ফ্লায়ারটা লেটার সাইজ বা A4 সাইজে ছিল। ওইটা ছিল, আমি এখানে টেক্সট, এই যে ওইটার ওয়াইড ছিল 8.5 আর হাইট ছিল 11 ইঞ্চি। ওকে, তো আর এটা ফ্লায়ারের ডাইমেনশন। আর আমরা যদি ব্রোশিউর তৈরি করতে চাই তো সেম, জাস্ট 11 ইঞ্চি এটা এইদিকে চলে আসবে, ঠিক আছে। আর এখানে হবে 8.5 ইঞ্চ। ওকে, আর এই যে মাঝখানে আমার 3টে ফোল্ড করার জন্য আমার এই জায়গাটাকে ভাগ করা লাগবে 3 ভাগে। এই যে এই 3টা ভাগে ভাগ করলে এটা আমার বসিউর টেমপ্লেট হয়ে যাবে। সো এইটাই জাস্ট ফ্ল্যাটটা আমার, এটা ছিল লম্বা আর এটা চওড়া, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ফটোশপে যাই, ওইখানে আমি দেখি আমরা কিভাবে টেমপ্লেট তৈরি করতে পারি। ফাইল নিউতে যাব, এখানে ইঞ্চিতে দিব, আর এখানে অবশ্যই ইন্টারন্যাশনাল পেপার, এখানে ইউএস পেপার এখানে ইঞ্চিতে থাকবে। এখানে দেখুন 8.5 বাই 11 আমি আপনাদের দেখিয়েছিলাম যে এইখানে জাস্ট আমি ওকে দিলাম। এটা ছিল ফ্লায়ারের, আর জাস্ট এইটা চওড়া হবে। আমরা এইভাবে করতে পারি, ইমেজ রোটেশন 90 ডিগ্রি, এইভাবে করলে আমরা পারফেক্টভাবে করতে পারবো। আবার আমি যদি নিউ পেজ নিই, আমি এখানে আমরা এইভাবে করি, এখানে 11 দিব ওয়াইড এবং হাইট দিব 8.5। ওকে, আমরা আরেকটা জিনিস দেখাই আমি আপনাদের। এখানে 11 8.5 রেজুলেশন 300, প্রিন্ট ডিজাইন যেহেতু বসিরও প্রিন্ট হয়, সো এটা CMYK কালার। আর এখানে দেখুন অ্যাডভান্স অপশানে, এখানে আমি আগের দিন একটা মিস্টেক করে ফেলছিলাম। যাই হোক, এটা মিস্টেক বলা যায় না, কারণ এটা আমার CS6 এর এক্সটেন্ডেড ভার্সন। সো এটা খুবই একটা বাজে একটা জিনিস, এটা পোর্টেবল সফটওয়্যার, এটা অরিজিনাল CS6 ভার্সন না। আমার পিসির যে টেকনিক্যাল প্রবলেম ওইটা এখনও সলভ হয় নাই, যার জন্য এটা দিয়ে দেখাচ্ছে আমার আর কোনো আদার সফটওয়্যার ইনস্টলও হচ্ছে না উইন্ডোজ দেওয়ার পরেও। যাই হোক, এখানে আপনার যদি ফটোশপ CS6 বা CC হয়, অটোমেটিকও এখানে কালার ধরে নিবে। কিন্তু অনেক সময় CS6-এর যে এই ভার্সনটা এখানে কালারও ক্যাচ করে না। সো এখানে অ্যাডভান্স অপশানে দেখবেন যে কালার প্রোফাইল, এখানে অবশ্যই CMYK কালার ওয়ার্কিং, CMYK কালার এখানে দিবেন, তাহলে পিওর CMYK কালারটা আসবে। নয়তো একটু একটু আকপাস হতে পারে কালারে। আর এখানে যদি 8GB হয় তো এটা ডোন্ট কালার ম্যাচ দিস ডকুমেন্ট, সো এখানে এটা জাস্ট ওয়ার্কিং 8GB দেবেন, ঠিক আছে। সো এখানে আমি CMYK কালার দিলাম, আর এখানে CMYK কালার ওয়ার্কিং। ওকে, এই জিনিসটা দেখবেন, তাহলে আপনার কালারে কোনো সমস্যা হবে না। এটা যদি অ্যাডভান্স অপশানে এইভাবে থাকে, সো কারো যদি এমন থাকে বা কালারের প্রবলেম হয়, এখান থেকে আপনারা ঠিক করে নেবেন। ওকে, আর আমি দুঃখিত যে বাইরে থেকে একটু নয়েজ হতে পারে। এখানে আমি জাস্ট এখানে কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করব, রুলার যদি না থাকে। সো এখান থেকে আমি টেনে নিয়ে মাউসের লেফট বাটন টেনে ধরে নিয়ে আমি গাইডলাইনটা বসাবো। সরি, এখানে আমি এই গাইডলাইনটা বসিয়ে দিলাম। ওকে, এই যে আমি গাইডলাইন বসালাম। এখন এই পেজটার সাইজ, ক্যানভাস সাইজটা আছে 11 8.5, আমার ব্লিড 0.25 আমার বাড়াতে হবে, তাহলে ইমেজ ক্যানভাস সাইজ এখানে 0.25, এখানে 0.25। ওকে, এটা আমার ব্লিড হয়ে গেল। এখন আমরা আজকে একটু অন্যভাবে করছি, আগে কিন্তু আমরা ভিতর থেকে বাইরে যেতাম, আজকে আমরা একটু অন্যভাবে টেমপ্লেটটা রেডি করব। সো এটা 0.25। সো আমি একটা শেপ নিলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। সো এই শেপটা আমি নিলাম কি জন্য, জাস্ট এই সেম, এটা কিন্তু 0.25 ইঞ্চিতে আছে। ওকে, সো এইটা আমি যদি এই পাশে নিই, এখান থেকে টেনে আমি গাইডলাইন নিলাম জাস্ট সেপ লাইন টানার জন্য। ওকে, এখন জাস্ট সেপ লাইন টানার জন্য আমি এটা করলাম। ওকে, এই পাশে আমি সেপ লাইন নিলাম, এখন এইটা টেনে নিয়ে এই পাশে নিয়ে আসলাম। এখন রুলার থেকে আমি গাইডলাইন নিয়ে আসলাম, এই যে আমার দুই পাশে সেপ লাইন টেনে দিলাম। এখন জাস্ট কিবোর্ডের Ctrl+T প্রেস করে এটা আমি ঘুরিয়ে ফেলবো, যেহেতু এই পাশে আমার সাইজটা ছিল, ঠিক আছে।
এই যে আমার এই এবার আমি এখান থেকে 0.25, এই যে 0.25 আমি এই ব্লিড টেন, সরি এটা সেপ লাইন টেনে নিলাম। এখন এই যে সেপ লাইন, এখন এটা আমি ডিলিট করে দিই। ওকে, এই দেখুন আমার কিন্তু ইমেজ ক্যানভাস সাইজে যায়, আমার ডাইমেনশন 11.25 আর 8.75 উইথ ব্লিড সেটিং। ওকে, মেনলি টেমপ্লেট আমাদের 11 আর এখানে 8.5, প্লাস 0.25 অ্যাড করলে এখানে 11.25, 8.75। এটা বারবার দেখবেন যদি না বুঝেন। সো আমি এখানে ব্লিডও নিয়ে ফেললাম এবং সেম সাইজে আমি সেপ লাইনও টেনে দিলাম। এখন আমার এটা 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমার ফার্স্ট আমি ক্যালকুলেটর নেই, এইখান থেকে আমার এই ওয়াইড এখানে আছে 11, তো 11 ভাগ, এটা ভাগ হবে 3.66। ওকে, 3.66 আকারে এই একটা বক্স হবে 3.66 ইঞ্চি। এখন আমি এটা করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। এবার আর্টবোর্ডের এখানে এসে মাউসের লেফট বাটন একটা ক্লিক করলে এই ক্রিয়েট রেক্টেঙ্গেল এই বক্সটা চলে আসবে। সো এখানে আমি কি করব, 3.66 ইঞ্চি, সো আইএন দেব। ঠিক আছে, একটা স্পেস দিয়ে আইএন দেব। আর এখানে 8.5, যেহেতু হাইট 8.5, সো এখানে ইঞ্চি দিলাম। ওকে, এখন এইটা আমি এই যে এখানে ফলো করুন, জাস্ট আমার মেইনলি যে পেজ, এটা কিন্তু ব্লিড, এই পাশে একটু বাইরে বেরিয়ে গেছে, ওটা কিন্তু ব্লিড। সো এই দেখুন এই যে আমার, এখন আমি এই মাথায় আমি গাইডলাইন টেনে দিব, আবার এইটা এই পাশে নিব এবং এইখানে গাইডলাইন টেনে দিব। এই দেখুন পারফেক্টভাবে কিন্তু তিনটা আমি ভাগ করে ফেলছি। এখন কথা হচ্ছে যে এইটা তো আমি জাস্ট ভাঁজ করলাম। ওকে, সো এখানেও আমার একটা সেপ লাইন টানতে হবে, কারণ যখন ভাঁজ করবে যেন কোনো লেখাই ভাঁজের মধ্যে না পড়ে। ওকে, যেমন আমি দেখাচ্ছি, এই যে যেমন ধরুন এই লেখাটা, এইটা কিন্তু সেপ লাইনের মধ্যে। এটা একটু বড় করে দেখি, এটা কি অ্যালাইন দেখছেন, অ্যালাইন মেনটেন করছে এরা। সো এটা কিন্তু সেপ লাইনের মধ্যে, এই দেখুন এটা সেপ লাইনের মধ্যে, এই সব লেখা একই অ্যালাইনে সেপ লাইনের মধ্যে। সো এইখানে কিন্তু একটা আলাদা সেপ লাইন, সেপ জোন টেনে নিছে যে, আর সে যদি সেপ জোন টেনে না নিত, এটা হয়তো বা এখানে চলে আসতো, এটা ভাঁজের মধ্যে পড়ে যেত, যেটা ভালো লাগতো না। সো এখানেও আমার সেপ জোন টানতে হবে। এখানেও ওই একইভাবে আমি 0.25 রেক্টেঙ্গেল নিয়ে আমি জাস্ট, এটা তো 0.25, সো আমি এখানে একটা শেপ টেনে নিলাম। এখন আমি এখানে আসব, এখানে এসে আমি এই পাশে একটা, এই যে এখানে একটা নিলাম সেপ লাইন গাইডলাইন, আবার এই পাশে একটা নিলাম সেম টাইপে, আমি এই পাশেও করব, এইখানে একটা টানবো এবং সরি, এবং এই শেপটা এই পাশে নিয়ে আবার এই পাশে টেনে দিব। ঠিক আছে, এখন আর শেপটা আমার দরকার নেই। এই দেখুন আমার শেপ মার্জিন চলে আসছে, সবগুলাই প্রায় সেম সাইজে আছে, একটু কম বেশি হতে পারে, ওইটা অ্যাডজাস্ট, এটা কোনো সমস্যা না। সো এটাই হচ্ছে আমার থ্রি ফোল্ড বসিওর টেমপ্লেট তৈরি করা। খুবই সহজ, খুবই ইজিলি আপনারা এই টেমপ্লেটটা তৈরি করতে পারেন। এখন আমি তো এই টেমপ্লেটটা তৈরি করলাম, এখন আমরা দেখি আমরা যদি এই ঝামেলার মধ্যে না যেতে চাই বা আমাদের মাথায় যদি এই টেমপ্লেট আইডিয়া না আসে, তো আমরা কি করব। সো আমরা গুগলে যাব, গুগলে এখানে লিখব থ্রি ফোল্ড বসিউর টেমপ্লেট উইথ ব্লিড। ঠিক আছে, এইখানে লিখলে এখানে অনেকগুলো সাইট পাবেন, এইখান থেকে বেস্ট ইউ প্রিন্টিংয়ের যে সাইটটা আছে, এই যে ইউ প্রিন্টিংয়ের সাইটটা ভালো। সো এখানে ফটোশপ সিলেক্ট করব, যেহেতু আমাদের ফটোশপের টেমপ্লেট এটা। এখন এখানে দেখুন থ্রি ফোল্ড, সো এখানে থ্রি ফোল্ড এটা সিলেক্ট করার পরে এটা অটোমেটিক এখানে ডাউনলোড অপশন আসবে। এরপরে আমি এখানে ডাউনলোডে ক্লিক করলে এই টেমপ্লেটটা ডাউনলোড হতে থাকবে, এই দেখুন ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা নিতে পারেন। আহ, তো আপনারা ডাউনলোড করে এই টেমপ্লেটে তৈরি করতে পারেন বা আপনারা নিজেরাই টেমপ্লেট তৈরি করতে পারেন। সো যেটা আপনার কাছে সহজ মনে হয়, আমি এইটাই সাজেস্ট করি সবসময় নিজেই তৈরি ক্রিয়েট করে আপনার কাজ করার, কারণ টেমপ্লেটটা একবারই তৈরি করবেন। সো এটা হচ্ছে আমার টেমপ্লেট। আর এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে যখন আমরা কোনো শেপ ডিজাইন করব, অবশ্যই আমরা এইখানে রাখবো না, সরি, মনে করি আমি এইখান থেকে টানছি, কারণ ওইটা তো কাটা যাবে। ঠিক আছে, আমি এই যে এই আমি ডিজাইন করলাম এই পর্যন্ত। অনেকে ভাবে যে এইটা তো ব্লেড কাটা যাবে,
এটা কিন্তু ভুল, এটা কখনোই করবেন না। সব সময় এই ব্লিড এরিয়া থেকে আপনার ডিজাইনটুকু আপনি নেবেন, এই ব্লিড এরিয়া পর্যন্ত টেনে দিবেন। আমি আগেও বলছি সব সময় ডিজাইন হবে ব্লিড এরিয়ার বাইরে পর্যন্ত। ওকে, এই যে এটা আমার পারফেক্ট। আমি যদি এইখান থেকে টানতাম এটা হতো ভুল, কারণ কাটা গেলে ডিজাইন অনেক সময় ফাঁকা বা সাদাও থাকতে পারে, এটা খুবই বাজে লাগবে। সো ব্লিড এরিয়া ফুল পর্যন্ত আপনারা ডিজাইন টেনে দিবেন। সো ডিজাইন কপি করা আমরা একটু দেখি। আমি বারবার একই কথাই বলি যে বেশি করে ডিজাইন কপি করুন, অনেক আইডিয়া জেনারেট হবে। সো এই ডিজাইনটা আমরা সিম্পলির মধ্যে দেখি শর্ট টাইমে কীভাবে কপি করা যায়। আমরা সিঙ্গেল করব, ডবল করব না, কারণ অনেক সময় যাবে এতে। সো এখানে দেখুন ডবল সাইডের ডিজাইন, আমরা জাস্ট একটা সাইড সিঙ্গেল করে মক আপ করে দেখি কেমন লাগে, ঠিক আছে? সো এই ডিজাইনটা দেখি আমরা ফার্স্ট এইখান থেকে একটা শেপ টানছে। সো আমি এইখান থেকে আমি এই বরাবর যাই। এরপরে এই দেখুন আমি এই কাজটা একটু দেখাই দিই। এখানে আমি ক্লিক করে আমি মাউসের লেফট বাটন টান দিয়ে আমি এই শেপটা কার্ভ করে নিলাম। এখন এখানে আমি কিবোর্ডের এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে কিবোর্ডের অল্টার প্রেস করলে এইটা আমি এখান থেকে পারফেক্টভাবে টানতে পারবো, এই যে, ঠিক আছে? এই, ওকে। এখন কিবোর্ডে অল্টার প্রেস করে এটা মাইনাস করে নিলাম। এখন এটা আমি ড্র করে ফেললাম। এখন এই কালারটা আই প্রেস করে আমি এই কালারটা পিক করলাম। এখন এইখান থেকে ডবল ক্লিক করে আমি এখানে কালারটা সেট করে দিলাম। সো এইখানেও এইভাবে ওর শেপটা টেনে দিছে। তো আমি এখানে পেন টুল, আবার পেন টুল নিই। এখন এখানে আরেকটু দেখি, জাস্ট এইখান থেকে মাথায় টেনে দিছে। তো আমরা এইখানে নিব এবং এই বরাবর আবার অল্টার প্রেস করে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখন এইটা, আর এই শেপটা আমি উপরে তুলে দিই আর এটা ডাউনে দিয়ে দিই। দেখি এই কালারটা কি কালার নিচ্ছে। আই প্রেস করে আমি এই কালারটা সিলেক্ট করলাম। এখন আমি এই কালারটা এখানে আমি সরি এটা এই যে আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। আর এইখানে একটা শ্যাডো দিছে, দেখুন এখানে একটা শ্যাডো আছে এবং উপরে একটা শ্যাডো আছে। সো রাইট বাটনে ক্লিক করব, ড্রপ শ্যাডো। ওকে, এখন এটা কপি লেয়ার স্টাইল করে আমি এখানেও পেস্ট করে দিই। দেখুন এইখানেও শ্যাডো পড়ে গেছে, ঠিক আছে? এখানে ইউজ গ্লোবাল লাইটটা তুলে দিবেন, তাহলে একটা মুভ হবে, দুইটা হবে না। ওকে, আমি এটা করে ফেললাম, শেপ ডিজাইনটা করে ফেললাম। এখন দেখি এখানে একটা বিল্ডিংয়ের ছবি নিছে। সো আমি গুগলে যাব, আমি তো এখানে বলে দিছি যে ফ্রি ফটো ডাউনলোড সাইট, লিখে সার্চ দিলে অনেক সাইট পাবেন। সো এখান থেকে যে কোনো একটা যে আপনি সার্চ দেবেন, এখানে সিটি লিখলে হয়তো বা চলে আসবে অনেক। এই দেখুন, আমরা এইটাই নিই। এটা আমার ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ওপেন করব।
ডাউনে দিয়ে দিই একেবারে। এটা আমি ডুপ্লিকেট করি এবং এটা ডিলিট করে দিই উপরেরটা। এই যে এই লাইটটা আলাদা করলাম এবং এটার অপাসিটি কমিয়ে দিই। ঠিক আছে, আর এটার আই অন করে দিলাম। এই যে কোনোভাবে আপনি করতে পারেন, এখানে কোনো ধরা বাধা নাই। এটা একটু ব্ল্যাক করে দিই। ঠিক আছে, সো এখানে ডেমো লিখছে। সব বড়হাতে করে দিই। এখানে ক্যারেক্টারে যাবেন, এখানে এটা প্রেস করলে সব বড়হাতের হয়ে যাবে অটোমেটিক। আমি গো বোল্ড ফন্ট ইউজ করলাম। ওপেন সেন্স দিয়ে এখানে সেমি বোল্ড করে দিই, তাহলে ছোট করে দিই। ওইটা তো একটু ব্ল্যাক টাইপের ছিল, এটা আমি ব্ল্যাক করে দিই। ওকে, এটা এইভাবেই রাখি। সো এরপর আমি মাঝখানে আসি। এখানে একটা কর্ড লিখছে, ওইটা আমরা লিখে ফেলি। হোয়াইট।
টেক্সট বক্স এইভাবে নিলে সব অ্যালাইন সোজা হবে। ওইভাবে রাখতে হবে এমন কোনো কথা নাই। এটার স্পেসিং একটু বাড়ায় দিই। রাইট অ্যালাইন করে দিলাম, কারণ এটা রাইট অ্যালাইনে আছে, তো এটা আমরা রাইট অ্যালাইন করে দিলাম।
আপনি চাইলে এখানে বাড়তি কিছু অ্যাড করতে পারেন, যেমন এখানে কিছু শেপও আপনি ইউজ করতে পারেন। এই টেক্সট সবসময় দেখবেন যে এই সেপ লাইনের মধ্যে থাকবে। আর যেহেতু এইখান থেকে এই পর্যন্ত এক একটা ফোল্ড, সো এই ডিজাইনও সব এই পর্যন্ত রাখার চেষ্টা করবেন, ওকে। আর এইখানে আমরা সরি, অ্যালাইনটা ঠিক আছে কিনা, এখন ঠিক আছে। মিডল অ্যালাইন করে দিলাম, নিচেটা ডিলিট করে দিই। চারটা ক্যাটাগরি আছে এখানে। ওকে, আমরা এখন এটা আমরা একটু মকআপে বসাই। সো এই মকআপগুলো আপনারা কোথায় পাবেন? গুগলে যাবেন, এখানে থ্রি ফোল্ড বসিওর মকআপ পিএইচডি লিখে সার্চ দিলে অ্যাভেলেবেল অনেক সাইট পাবেন, যে এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। যেমন এই ফ্রি পিএইচডি টেমপ্লেট, এখান থেকে আপনারা ভালো ভালো থ্রি ফোল্ড বসিওর মকআপ আপনারা ডাউনলোড করতে পারবেন। ফ্রি রিয়েলিস্টিক, এখানে অনেক সাইট আছে আপনি যে এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমার কিছু ডাউনলোড করা আছে, জাস্ট আমি এই ফাইলটা ওপেন করলাম। এই যে মকআপ, এখানে দেখুন ফার্স্ট পেজ, মিডল পেজ, থার্ড পেজ। তো ফার্স্ট পেজ আমার মকআপ এটা যদি বসায়, তো আমার মার্কি টুল সিলেক্ট করতে হবে। এই যে আমি কিন্তু ফুল ব্লিড নিই নাই, যেহেতু ব্লিড এটা কাটা যাবে, সো আমি ব্লিড তো নেওয়ার দরকার নাই। আমি ব্লিডের বাইরে থেকে এই এরিয়া পর্যন্ত ভালো করে দেখুন, এই এরিয়া আমি সিলেক্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করলাম। এখন এখানে ফোল্ডে যাব, স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করার পরে এখানে আমি এটা রিসাইজ করে নিব। এটা পারফেক্টভাবে হবে না সব মকআপে। সো এখানে কিবোর্ডের কন্ট্রোল এস মানে আমি সেভ করলাম, এখন উইন্ডো কাটবো, কিবোর্ডের কন্ট্রোল ডাব্লিউ। ওকে, এই যে আমার ফার্স্ট ডিজাইন আমার কমপ্লিট। সো আবার এইখান থেকে এই যে মিডিল পর্যন্ত আমি এখান থেকে নিব, ব্লিড বাদে। ওকে, এটা কিবোর্ডের কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম। এখন আমি মিডিলে যাব, এখানে আমি পেস্ট করলাম। এখন আমি এটাও কন্ট্রোল টি দিয়ে আমি এটা ঠিক করে নিলাম, ট্রান্সফর্ম করে নিলাম আমার ইচ্ছা মতন। এখন এটাও সেভ করলাম। এখন আবার এই থেকে এই পর্যন্ত ব্লিড আমি কিন্তু সিলেক্ট করি না, কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করলে অল কপি হয়ে যাবে। এখন আমি এই থার্ড পেজে যাব, এখানে পেস্ট করলাম, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এই দেখুন আমার কিন্তু এই বসির ডিজাইনটা কমপ্লিট। সো আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে মিক্সড হয়ে গেছে, যার জন্য ভালো লাগতেছে না। সো কি করা যায়, এখানে আমি ব্লেন্ডিং অপশানে গেলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি। ওকে, এখানে গ্রাডিয়েন্ট ওভারলে, ওকে, এখানে দেখুন এটা কিন্তু আমার কমপ্লিট একটা বসির ডিজাইন হয়ে গেছে। সো এটা সিঙ্গেল সাইড, আর ডবল সাইডের যেই ব্যাকের যে ডিজাইন ওইটাও আপনারা মক আপ করতে পারেন। জাস্ট মনে করুন এই তিনটা আপনারা একটু সামনে সরালেন, ওইখানে শ্যাডো, যেহেতু এটা মক আপ, আপনারা এমন ডবল সাইডের আপনারা মক আপ পাবেন, অসংখ্য মক আপ পাবেন। এখানে আপনারা একটু বড় করে দিলেন, বা এটা একটু ঘুরিয়ে দিলেন, যে এটা আপনার ফ্রন্ট এবং ব্যাক দেখানোর জন্য। সো এইভাবে আপনার বসে ডিজাইন করতে হয়, আর এভাবে মকআপে সেট করতে হয়। ওকে, আমি জাস্ট আজকে বেশি এই ডিজাইন আমি ভালো দেখাই নাই, কারণ এটা ঘিজিবিজি।
জাস্ট আমি তাড়াতাড়ি করার জন্য এটা আমি দেখাইছি। আর ডিজাইন তো আপনার কাছে আমি আগে বলছি, সো আমি জাস্ট আপনাকে নিয়মটা পারফেক্ট নিয়মটা দেখাচ্ছি। আর এটা আপনার প্রিন্ট ভার্সন কিভাবে দিবেন, জাস্ট কিবোর্ডের Ctrl+Shift+S প্রেস করে এখানে আপনি পিডিএফ ফাইলে করে দিবেন। ওকে, জাস্ট আপনি পিডিএফ ফাইলে এই যে পিডিএফ ফাইলে সেভ করে দিবেন। এখানে আপনার আর কোনো কাজ নাই, এটা অটোমেটিক প্রিন্ট বাদবাকি সব ওদের কাজ। এখানে যেভাবে ভাঁজ হয়ে গেছে, সো ওইভাবে ওরা ভাঁজ করে নেবে। বাদবাকি সব প্রিন্টে যখন যাবে তখন সব ওইখানে হবে, বা ফোল্ড করা সব কিছু ওরাই করবে। ওকে, আপনার কাজ জাস্ট এভাবে টেমপ্লেট তৈরি করে ডিজাইন করে দেওয়া। সো আশা করি আজকের ক্লাসে কিভাবে বসিয়ে ডিজাইন করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। আর আমি চেয়েছিলাম যে আরও কিছু, যেমন সিবি ডিজাইন, র্যাঙ্ক কার্ড, ইটিসি, অনেক প্রিন্ট ডিজাইনে আরও অনেক কিছু আছে, স্টেশনারি আছে। আর আমি স্টেশনারি নিয়ে কন্টেস্টের জন্য আমি ওই একটা ক্লাস নিব, কারণ স্টেশনারি কন্টেস্টে একটা হিডেন ট্রিক্স আছে যারা আপনি ফলো করলে খুব শর্ট টাইমে সাকসেস পেতে পারেন, বা আপনার বেশি কষ্ট করা লাগবে না। সো এখানে আমি ওইটা স্টেশনারি আমি ওই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যখন যাব, বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের টিউটোরিয়াল তো আমি আগে দিয়ে দিয়েছি, সো ওইগুলো আপনারা দেখতে থাকুন। আর আমি ফ্রিল্যান্সারের কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যে এই ডিজাইনগুলো দিলে সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব বেশি, বা আপনি কিভাবে কন্টেস্টে উইন হবেন, বা আপনার কন্টেস্টে উইন হওয়া আসলে নিজের কাছে না, কারণ যদি এখানে হতো যে ভালো ডিজাইন করে উইন করা যায়, সো সেটা খুবই সহজ হতো কন্টেস্টে উইন করা। কিন্তু কন্টেস্টে উইন করতে হলে আপনার একজন ক্লায়েন্ট যে কী চায় এটা আপনি পারফেক্টভাবে বুঝবেন না। ক্লায়েন্ট ব্রিফে দিয়েছে ভালো ডিজাইন, কিন্তু সে সিলেক্ট করলো একটা বাজে একটা ডিজাইন। সো কন্টেস্ট হচ্ছে ডিজাইনেও অনেক কিছু আছে, এবং ব্রিফের মধ্যে অনেক কিছু আছে, এবং ক্লায়েন্টের এবং নিজের কপালও বলতে কিছু আছে। সো সব কিছু মিলে কিভাবে কন্টেস্টে সাকসেস রেট একটু বাড়ানো যায়, সো এইগুলো নিয়ে আমি একটু কিছু সিক্রেট কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আরও ক্লাস নিতে চেয়েছিলাম প্রিন্ট ডিজাইনের অনেক টেমপ্লেট কিভাবে তৈরি করবেন, সো এগুলো নিয়ে আমি আপনাদের আর বেশি বলবো না। এখন থেকে আপনারা যে কোনো জিনিস আপনারা এখানে জাস্ট গুগলে যাওয়ার পরে, যেমন মনে করি বশিউরের কিন্তু আরও আছে, যেমন বি-ফোল্ড, এই যে এখানে বি4 বশিউর টেমপ্লেট। এখানে দেখুন বি4 মানে কি, বি-ফোল্ড মানে হচ্ছে 2 পাতার। ওকে, 3-ফোল্ড মানে 3টা ফোল্ড, আর বি-ফোল্ড মানে 2টা ফোল্ড। ওকে, সো এইটাই আর কি। এখানে আপনারা সার্চ দিবেন, সার্চ দিয়ে অনেক কিছু দেখবেন। আর টেমপ্লেট আপনি অনলাইনে পাবেন, অনলাইন থেকে ডাউনলোড করে আপনি সাইজটা দেখে নিতে পারেন। সো এইটা আসলে নিজে একটু রিসার্চ করুন। আর সিবি আসলে এইসব টেমপ্লেট আপনি অনলাইনে পাবেন। ওকে, আর কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন কেউ কাউকে কখনো শিখাইতে পারে না। ডিজাইন নিজেই রিসার্চ করে আস্তে আস্তে নিজের ডিজাইন কোয়ালিটি ভালো করতে হয়, বাড়াইতে হয়। ঠিক আছে, সো এই আর অ্যালাইন জিনিসটা সবসময় মেনটেন করবেন। এখানে দেখুন, এখানে কিন্তু সব অ্যালাইন ঠিক আছে। ওকে, এই অ্যালাইন আমি যদি এইটা মিডল অ্যালাইন, সো মিডল অ্যালাইন করা হয়েছে, কিন্তু এখানে দেখুন লেফট অ্যালাইন ঠিক আছে। আমি যদি অ্যালাইনটা মেনটেন করি, সো এই জিনিসটাও এইখানটায় হয়। যেহেতু আমি এটা দেখাইছি, সো এটা আমি বেশি করি নাই। সো আপনারা সবসময় অ্যালাইন জিনিসটা মেনটেন করবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই ডিজাইনও খুব গুরুত্বপূর্ণ। তো এই সব কিছু নিয়েই আপনারা ভালো একটা ডিজাইন করতে পারেন, আর বেশি বেশি রিসার্চ করবেন, এই হচ্ছে কথা। যেমন এখানে আমি যদি চাই সিবি কিভাবে, বা রিজুমি টেমপ্লেট সাইজ, এখানে লিখে আমরা যেটা সিবি বলি ওইটা এখানে রিজুমি বলা হয়। সো এখানে আপনি গুগলে যে ইমেজে যান, এখানে দেখুন 2টা সাইজ, ইউএস লেটার এবং A4। ওকে, A4 সাইজ আছে, ইউএস লেটার সাইজ আছে। সো এইটা দেখুন এইভাবে। আর ব্লিড সেটিং সেম, ফ্লায়ারে যেভাবে তৈরি করবেন এই রিজুমে এই টেমপ্লেট সেম। ওকে, কোনো পার্থক্য নাই, সেমভাবেই তৈরি করতে হয়। জাস্ট ডিজাইন এটা এইভাবে, আরও নাইস 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 ডিজাইন আছে। এই যে এই মকআপও কিন্তু ফ্লায়ারের। ওকে, সো এইগুলোই ডিজাইন দেখতে থাকুন, আর সব কিছুই আর সব কিছু এই গুগল থেকে সার্চ করে বের করার চেষ্টা করুন। আর তারপরে আমি এই ক্লাস কমপ্লিট করানোর পরে আমি যতদূর পারি আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, নেক্সট ক্লাসে আমি গ্রাফিক্স রিভারে যাব, কারণ গ্রাফিক্স রিভারে A to Z তো আমি দেখাই দিছি, বিজনেস কার্ড, সাবমিট, ফ্লায়ার, ইটিসি নিয়ে আমি অলরেডি আগে দেখাইছি। সো আমি সামনের ক্লাসে গ্রাফিক্স রিভার নিয়ে কিছু আলোচনা করব, যে কেন আপনার ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে না। আর অনেকেই আমাদের পেজে কমেন্ট করে জানান যে আমার ডিজাইনটা রিজেক্ট হচ্ছে, কেন রিজেক্ট হচ্ছে, এর কারণ কি করা যেতে পারে।
সো এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ওকে? আর এই গ্রাফিক্স রিভারের ওই একটা ক্লাসের পরেই আপনারা বিস্তারিত বুঝে যাবেন যে গ্রাফিক্স রিভারটা আসলে কি বা কি হতে যাচ্ছে, আর স্টেপ বাই স্টেপ কী করা উচিত আমি সব নেক্সট ক্লাসে বলে দিব। আর তারপরে আমরা যাব ফ্রিল্যান্সারে কন্টেস্টে কিভাবে সাকসেস পাওয়া যায়। সো এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং কিছু ট্রিক্স শিখব। আর তারপরে আমি স্পট ইউবি বিজনেস কার্ড খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা অনেকে স্পট ইউবি বিজনেস কার্ড কি এটা আপনারা অনেকে বুঝেন না। সো এটা কিন্তু কন্টেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ওই কন্টেস্টের সময় ওই সব কিছু আমরা এটা নিয়ে 2টা ক্লাসে আমরা শিখবো, ওকে? আশা করছি এরপরে কন্টেস্টের সাকসেস